আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আপনি সব থেকে কোন কাজটা করলে, কোন ইবাদতটা করলে বেশি খুশি হয়ে যান? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরাইল যখন কেউ আমাকে সিজদা করে তখন আমি সব থেকে বেশি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ কবেন না? আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। যে সুবহানাল্লাহ করছে তাদের মনে আছে সবাইরে নিয়ে এখন হাসপাতালে যাওয়া দরকার, সবাইরে করোনার টিকা দিয়ে নিয়ে আসলে সুবহানাল্লাহ জোর বড়। একবার জোরে বলেন তো সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, এরকম সুবহানাল্লাহ বলবেন যে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা বললেন যে সিজদা করলে আমি সব থেকে বেশি খুশি হয়ে যাই, সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে গেলেন। একদিন নয়, দুই দিন নয়, 30,000 বছর একটানা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদা করলেন। 30,000 বছর পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিন থেকে মাথাটা উঠালেন। মাথাটা ওঠানোর পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করতেছে, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর সব থেকে বেশি খুশি হয়েছে, কারণ আমি যত বড় লং টাইমের একটা সিজদা করেছি, এরকম সিজদা এই জমিনের মধ্যে, দুনিয়ার মধ্যে কেউ করে নাই। আমি জিবরাইল এত বড় একটা সিজদা করেছি, নিশ্চয়ই আমার আল্লাহ খুশি হয়ে আমাকে ভালো কিছু উপহার দিয়ে দিবেন। যখনই এই চিন্তা করেছে, এই চিন্তা করতে করতে আল্লাহ তাআলার দরবারে যে একবার নত জানো মুতাওয়াজ্জু হয়ে বসে আছে, আল্লাহর কাছ থেকে নিশ্চয়ই কোনো খুশির বার্তা আসবে। কিন্তু দীর্ঘ সময় পার হয়ে গেছে, আল্লাহ তাআলার কাছ থেকে কোনো সংবাদ, খুশির সংবাদ আসে না, সবকিছু নিশ্চুপ হয়ে গেছে। একটা পর্যায়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আমি যে দীর্ঘ 30টা বছর একটা সিজদা করলাম, এই সিজদা করা থেকে আপনি খুশি হন নাই? আপনি কি বেজার হয়েছেন? আপনি কি খুশি হতে পারেন নাই? আমার সিজদা কি আপনার দরবারে কবুল হয় নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, জিবরাইল আমি তোমার প্রশ্নের জবাব দিব, তার আগে তুমি একটু ওই আরশ আজিমের দিকে তাকাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশ আজিমের দিকে তাকিয়ে দেখেন, আরশ আজিমের গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন যে আল্লাহ আরশ আজিমের গায়ে একটি কালিমা লেখা আছে, এই কালিমার সাথে আমার প্রশ্নের জবাবের সাথে সম্পর্কটা কি একটু বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল ও জিবরাইল, ওই কালিমার মধ্যে যেই নামটা দেখতেছো মুহাম্মদ, আমি একটা দুনিয়া সৃষ্টি করব, একটা পৃথিবী সৃষ্টি করব। এই পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি নবী রাসূল পাঠাবো। এর মধ্যে সর্বশেষ যেই নবীকে পাঠাবো তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর 50 ওয়াক্ত নামাজ প্রাথমিক পর্যায়ে ফরজ করে দেব। একটা পর্যায়ে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজ থাকবে। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে এক একটা রাকাতের মধ্যে একটা করে রুকু থাকবে, 2টা করে সিজদা থাকবে। যখন উম্মতে মুহাম্মাদি নামাজে দাঁড়াবেন, নামাজে দাঁড়ানোর পরে রুকু করবে, রুকু থেকে উঠে যখন উম্মতে মুহাম্মাদি সিজদায় চলে যাবে, সিজদায় যে যখন উম্মতে মুহাম্মাদি সুবহানা রাব্বিয়াল আলা বলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিবে, আমি উম্মতে মুহাম্মাদির উপর এতটাই খুশি হয়ে যাব যে তুমি জিবরাইল 30,000 বছর ইবাদত করে সিজদা করে যত নেকি পেয়েছো, এর থেকে 40,000 গুণ বেশি নেকি উম্মতে মুহাম্মাদির আমলনামায় দিয়ে দেব। তাহলে উম্মতে মুহাম্মাদির দাম আছে নাকি নেই? উম্মতে মুহাম্মাদির কত দাম যে উম্মতে মুহাম্মাদি সিজদায় গেলে, সিজদায় যাওয়া মাত্র জিবরাইলের 30,000 বছর সিজদা করলে যেই নেকি হয় তার
থেকে 40,000 গুণ বেশি সওয়াব উম্মতে মুহাম্মাদের আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই জন্যই তো মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করে কেঁদেছিলেন, আল্লাহ আপনি আমাকে শেষ জামানার উম্মত হিসেবে কবুল করে নাও, কেননা শেষ জামানার উম্মত একটি মাত্র সেজদা করার কারণে 40,000 বছর সেজদা করার সওয়াব তারা পেয়ে যাবে। এসব অফার দেখে, এসব উপহার দেখে, উম্মতে মুহাম্মাদের প্রতি আল্লাহ তাআলার ভালোবাসা দেখে আল্লাহ তাআলার কাছে মুসা নবী পর্যন্ত উম্মতে মুহাম্মাদি হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে। তাহলে আমরা কত বড় উম্মত, কত শ্রেষ্ঠ জাতি, কত শ্রেষ্ঠ উম্মত। সেই শ্রেষ্ঠ উম্মত, সেই শ্রেষ্ঠ জাতি হয়ে আজকে আমরা নামাজের কথা ভুলে গেছি। সেজদা নাই, নামাজ নাই, ইবাদত নাই, আল্লাহ তাআলার শুকরিয়া নাই, নিয়ামতের কৃতজ্ঞতা নাই। তাহলে